নারিকেলের জিলাপি পিঠা। এই পিঠাটা আপনি যদি একবার বাসায় তৈরি করেন, বারবার আপনাকে তৈরি করতে হবে। এতটাই মজাদার পিঠা। আসসালামু আলাইকুম। এখানে আমি নারিকেলের জিলাপি পিঠা তৈরি করার জন্য ১ কাপ আটা, ১ কাপ ময়দা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। এটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি ২ কাপ পরিমাণে পানি দিয়ে তাতে ১/২ কাপ পরিমাণে নারকেল দিয়ে আটাটা খুব ভালো করে সেদ্ধ করে নেব। সেদ্ধ করা হয়ে গেলে আটাটা গরম থাকতেই খুব ভালো করে মথে নিতে হবে। আটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে আটাটা শক্ত হয়ে যাবে। মথে নেওয়ার পরে এখানে আমি দেশি মুরগির একটা ডিম নিয়েছি। আপনারা যদি ফার্মের ডিম নেন তাহলে অর্ধেকটা দিলেই হবে। যেহেতু দেশি মুরগির ডিম ছোট তাই আমি গোটাটা এখানে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আটাটা মথে নিব। ডিমটা একেবারে আটার সঙ্গে মিক্স না হওয়া পর্যন্ত। ডিমটা যখন আটার সঙ্গে মিক্স হয়ে যাবে তখন হাত থেকে এবং বাটি থেকে আটাটা ছেড়ে দিবে। খুব ভালো করে মথে নিতে হবে। এই মথার উপরেই আপনার পিঠাটা কেমন হবে সেটা নির্ভর করে। ভালোভাবে মথা হয়ে গেলে এখানে আমি ২ চা চামচ তেল দিয়ে খুব ভালো করে আটাটা আবার মথে নিব। আটা মথাটাই এই পিঠার মেন। ভালো করে আটা মথে নিয়ে দেখুন আটাটা কতটা সফট হয়ে গেছে এবং কত সুন্দর ফিনিশিং চলে আসছে আটার মধ্যে। এবার এই আটা আমি পিঠা বানাবো। তার জন্য একটা ফেরাতে আমি অল্পটুকু আটা নিয়ে খুব ভালো করে লম্বা করে হাত দিয়ে বেলে নিচ্ছি। নেওয়ার পরে এটা আমি গোল গোল করে মুড়িয়ে রাউন্ড মুড়িয়ে এটা আমি একটা জিলিপির শেপ দিয়ে নেব। এই মাথাটা খুব ভালো করে মুড়িয়ে দিতে হবে, তাছাড়া তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে এই মাথাটা খুলে যেতে পারে। আপনারা হাত দিয়ে চেপে চেপে খুব ভালো করে বানিয়ে নিতে পারেন। আমি এখানে খুব বেশি বড়ও করিনি আবার একেবারে ছোটও করিনি। মাঝারি একটা সাইজ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারেন আপনাদের ইচ্ছা মতো। এখানে আমার পিঠেগুলো সবগুলো বানানো হয়ে গেছে। এবার আমি এই দুধের শিরাটা জাল দেবো। এখানে আমি ১.৫ লিটার দুধ জাল করে ৮ লিটার করে নিয়েছি। এবার দিয়ে দেব ২ টুকরো এলাচ, ২ টা দারচিনি এবং ২ টা তেজপাতা দিয়ে পানিটা খুব ভালো করে জাল করে নিব। তাতে দিয়ে দেব ১ কাপ পরিমাণে চিনি। আপনারা মিষ্টি স্বাদ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবার এই পিঠেগুলো আমি তেলে দিয়ে খুব ভালো করে ভেজে নিব উল্টিয়ে পাল্টে। আপনারা আপনাদের ইচ্ছে মতো কালার করে নিতে পারেন। আমি এখানে খুব বেশি কড়াও করব না আবার একেবারে হালকাও করব না। মাঝারি সাইজ ভাবে পিঠেগুলো আমি ভেজে নিব। পিঠেগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখুন আমি সবগুলো পিঠে একবারে ভেজে নিয়েছি। পিঠেগুলোর কালারটা আমি এরকম রেখেছি। আপনারা চাইলে আরেকটু কড়া করে নিতে পারেন। এবার আমি সবগুলো পিঠা একসঙ্গে রসের মধ্যে দিয়ে দেব। রসে দেওয়ার সময় এই পিঠাগুলো ভিজতে চাইবে না। প্রথমে এই উপরে উঠে থাকবে। আপনারা বারবার করে একটা চামচের সাহায্যে পিঠেগুলো ডুবিয়ে দিবেন। তাহলে পিঠেগুলোর রস চুষতে সুবিধা হবে এবং খুব নরম হবে। আমার পিঠেগুলো এমন রস চুষছে যে একটুও রস আর বাকি নেই। সেজন্য পিঠেগুলো আমার শুকনো শুকনো হয়েছে। আপনারা চাইলে আরেকটু দুধের পরিমাণটা বাড়াতে পারেন। পিঠেগুলো যা মজার হয়েছিল দেখুন চামচ দিয়ে কাটার আগে পিঠেগুলো ভেঙে যাচ্ছে। খুবই মজার হয়েছিল।